একটা আমরা তদন্ত করে আমরা এই চাঞ্চল্যকর 4 হত্যাকাণ্ডের রহস্য মোটামুটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং আমরা ইতিমধ্যে 3 জন খুনিকে আমরা গ্রেফতার করেছি এবং এর মধ্যে 2 জন পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং বাকিদেরকেও আমরা বাকি আরো কয়েকজন আমাদের আছে যে 2 জনের স্বীকার করেছে সেই তথ্য আমরা ক্রস চেক করছি এবং বাকি যারা তাদের আমরা নাম বলছি না তদন্তের স্বার্থে, কিন্তু বাকিদেরকেও অভিযান অব্যাহত আছে। আপনারা জানেন যে নমির উদ্দিন অর্থাৎ বয়স্ক লোক যিনি বৃদ্ধ, তার 5 মেয়ে 1 ছেলে ছিল এবং 5 মেয়ে 1 ছেলে, এর মধ্যে 1 ছেলেকে তিনি অনেক বেশি সম্পদ দিয়েছেন এবং 5 মেয়েকে তিনি সম্পদ কম দিয়েছেন। এ নিয়ে মেয়েদের যে ছেলেরা ছিল এবং মেয়ের জামাই যারা ছিল তাদের সাথে নমির উদ্দিনের একটা মন কষাকষি এবং একটা কি বলা যায় ক্ষোভ ছিল, মনোমালিন্য ছিল এবং বিশেষ করে এই ক্ষোভটা ছেলের প্রতি ছিল বেশি, যেহেতু 13 বিঘা জমি সে পেয়েছে আর সবাই মিলে বাকি কয়েক বিঘা জমি পেয়েছে। এটা হচ্ছে বিষয়। তাই এর মধ্যে আমরা যাদেরকে গ্রেফতার করেছি সেই গ্রেফতারকৃত 3 জন হচ্ছে সবুজ রানা। সবুজ রানা হচ্ছে যিনি মারা গেছেন তার আপন বোনের ছেলে অর্থাৎ নানার নাতি, এ হলো ভাগ্নে। আমরা গ্রেফতার করেছি শাহিন মন্ডল এবং শাহিন মন্ডল হচ্ছে নাতি এবং আপনার শিরিনের ছেলে। আর আমরা একই সাথে শিরিনের হাজবেন্ড শহীদুলকেও আমরা গ্রেফতার করেছি। শহীদুল আমাদের কাছে স্বীকার করেছে। যেটা হলো যে 20 তারিখ সবুজ এবং ভিকটিম হাবিব এরা আপনার এই গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে। দুপুরে গরু কিনতে না পেরে তারা সন্ধ্যার দিকে আবার চলে আসে। এরপরে আপনার ওই দিনই সন্ধ্যা আগে থেকেই তাদের মধ্যে আমি বলেছি যে চাপা একটা ক্ষোভ ছিল যে কিভাবে আপনার হাবিবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। হাবিবকে যদি হত্যা করা যায় বা হাবিবকে যদি সরিয়ে দেওয়া যায় তার বংশধরকে, তাহলে পরবর্তীতে তার যে সম্পত্তির মালিকানা স্বাভাবিকভাবে বোনরা পাবে এবং সেক্ষেত্রে নাতিরাই লাভবান হবে। এই ধরনের একটা ক্ষোভ তাদের মধ্যে ছিল এবং তারা আনুমানিক 8:30 ঘটিকার সময় আপনার এই তার নানার বাসায় সবুজ যায় এবং হাবিব, সবুজ, নানা, তারপরে হচ্ছিল পপি যে মহিলাটা মারা গেছে এবং তার বাচ্চারা একত্রে তারা খেয়েছে এবং কাঁঠালের তরকারি দিয়ে তারা খেয়েছে। এই সময় সবুজ বাইরে চলে যায় এবং পূর্বেই তারা অর্থাৎ যে কিলারদের নাম আমি আগে বলেছি তারা একটা মাঠে বসে তারা একটা পরিকল্পনা করেছিল যে তারা এই ধরনের একটা মানে জমির দলিল তারা নানার কাছ থেকে নিয়ে আসবে এবং তারা হাবিবকে সরাই দেবে। এরপরে শাহিনের মধ্যে যে সে আগে থেকেই বাসার মধ্যে অবস্থান করতেছিল যে তাদের তথ্য অনুযায়ী, এরপরে সে আগেই বলেছে যে একটু পরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তোরা সবাই চলে আসবে। এই বলে শাহিন বাড়ির ভিতরে আপনারা দেখেছেন গতকালকে যারা ঢুকেছেন যে একটা পানির টাঙ্কি ছিল, তার নিচে আবার একটা ঘর ছিল, এটার ভিতরে সে লুকায় ছিল। এরপরে আপনার রাত্রে আনুমানিক 11:30 থেকে 12টার দিকে শাহিন একবার দরজা খুলেছে আর বন্ধ করে দিয়েছে। যদিও এটা কন্ট্রাডিক্টরি, আরেকজন বলতেছে যে সবুজ মই দিয়ে বাসার ভিতরে ঢুকেছে এবং তারা দরজা খুলে দেয়। এরপরে আপনার দরজা একবার খুলে দেয় কিন্তু আবার দরজা বন্ধ করে দিয়েছে। এরপরে রাত 1টার দিকে তারা 4-5 জন 5-6 জন, এর সাথে আরো সহযোগী থাকতে পারে, 5-6 জন আপনার সেই বাসায় প্রবেশ করে এবং আপনার টিনের ঘরে বাসায় প্রবেশ করে এবং রাত 1টার দিকে তারা দরজা খুলে যখন বাসায় প্রবেশ করে তখন আমরা যে তদন্তে যেটা পেয়েছি যে সবুজ, শহীদুল এবং স্বপন হচ্ছে আবার যিনি বৃদ্ধ তার আপন ভাইয়ের ছেলে অর্থাৎ যে ভিকটিম শাহিন, সবুজ আছে, শাহিন আছে এবং ওই যে এখানে শাহিন এবং স্বপনও আছে, 4 জন একসাথে বাসায় ঢুকে এবং শাহিন আপনার ওই বড় ড্যাগার সোরা হাতে হাবিবের ঘরে যায় এবং তারা এক এক করে আপনার প্রত্যেককে আপনার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে মৃত্যু ঘটায় এবং তারা ওই যে তার নানার বাড়ি ঢুকেই তারা তার নানার বাসার ওইটা সিটকানি দিয়ে লাগাই দেয় যাতে তার নানা বের হতে না পারে বা শব্দ না পায়। প্রথমত তারা হিট করে হলো হাবিবের রুমে, হাবিবের ঘরে এবং সেখানে
আপনার তারা প্রথমে হাবিবকে জবাই করে। হাবিবকে জবাই করার পর এই সময়ে তার স্ত্রী, আপনারা দেখেছেন যে তিনি স্যান্ডেল পরা ছিলেন, খেয়াল করেছেন? তার স্ত্রী টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে। যখনই টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে, এরা তখন অলরেডি একজনকে শেষ করেছে। আর বাচ্চা সহ তার স্ত্রী পপি আলাদা ঘরে থাকতো এবং সে থাকতো পাশের ঘরে, আর তার নানা থাকতো তার পাশের ঘরে, অর্থাৎ ওখানে 3টা রুম কিন্তু পাশাপাশি। এরপরে সে যখন টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছে, ওই সময় আপনার সবুজ, আপনারা দেখতে পাবেন, এবং সবুজ তাকে খড়ের গাদায় রাখা হাসুয়া একটা ধারালো, এটা নিয়ে আসছে না, নিয়ে আসুন, এবং ওই হাসুয়া, এটা দাও বলা যেতে পারে, এইটা দিয়ে প্রচন্ড জোরে তার এখানে আঘাত করে এবং এটা তার দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সে পড়ে যায়। এরপরে বাচ্চাদের ঘরেও তারা প্রবেশ করে এবং 2টা বাচ্চাকেও তারা মেরে ফেলে। এর মূল টার্গেট হচ্ছে যে উত্তরাধিকার নষ্ট করে দেওয়া, যাতে সম্পত্তির ভাগিদার তারা হতে পারে। এবং আমাদের এটাও মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে সবুজকেই তার নানা সবচেয়ে বেশি পছন্দ করতেন। তাই সবুজ এটাও ভেবেছে যে উত্তরাধিকার বা এটা যদি আমরা শেষ করে দিতে পারি, তাহলে তার নানা হয়তো বেঁচে থাকার পর সম্পদের একটা বড় অংশ তাকে লিখে দিবে। সবশেষে আমরা বলতে চাচ্ছি যে গতকালকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সেটা হলো যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ফ্যামিলি, নিজেদের মধ্যে ফ্যামিলি ভায়োলেন্স, পূর্ব শত্রুতা, জায়গা জমি নিয়ে শত্রুতা, এবং এটা একটা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেটা সেই ক্ষোভটাকে তারা কাজে লাগিয়েছে এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা 3 জনকে গ্রেফতার করেছি, আরো কয়েকজনকে আমরা গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।